ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা এক যুবককে মাঝ নদীতে আটকে দিয়েছেন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সদস্যরা। এই দাঁড়াও দাঁড়াও উঠো দাঁড়াও। ভারতের বেশি বললে না, বাংলাদেশের বিচার হইলে না, মাসান্ন দ্বারা আছে কোনো যাওয়া যায় না, আসবাও দেয় না যাওয়াও দেয় না। পঞ্চগড় সদর উপজেলার আমতলা সীমান্ত এলাকার করতোয়া নদীর মাঝখানে আটকে রয়েছেন ওই যুবক। ৭ মে সকালে ভারতের সীমান্ত থেকে নদীপথে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন তিনি। তবে তাকে বাংলাদেশে প্রবেশে বাধা দিয়ে বিজিবিকে খবর দেয় স্থানীয়রা। ওই ঘরটা দিকে বিটিআর লাল যাচ্ছে, ওই বিএসি আমার বিএসি আনে এনে এটা পার করে দিয়েছিল, ওইটা পার করে দিয়ে সেই পা আমার লোকগুলো সব আটকাইছে, আটকা এনে বিটিআর খুঁজছি, বিটিআর লগত দিচ্ছে, বিটিআর সময় আটকা এনে দিয়েছিল আসে এটা আটকা রাখছে। এদিকে অজ্ঞাত পরিচয়ের ওই যুবককে নিয়ে সিদ্ধান্তহীনতায় রয়েছেন বিজিবি এবং বিএসএফ এর সদস্যরা। স্থানীয়দের দাবি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী পশ্চিম দিনাজপুর জেলার চোপড়া থানার গোয়াল সীমান্ত দিয়ে ওই যুবককে বাংলাদেশে পুশ করার চেষ্টা করে। ইন্ডিয়ান বিএসএফ সঙ্গে করে গেট থেকে লে আসে না, এটি আমরা পার করতেছি। আমার পাতা ওঠার লোক দেখে বিজেপি ফোন দিচ্ছে। এদিকে স্থানীয়রা ভুক্তভোগী যুবককে বাংলাদেশে প্রবেশে বাধা দেওয়ার পর সেখান থেকে চলে যান বিএসএফ সদস্যরা। আটকে পড়া ওই যুবকের বাড়ি ঢাকার বিক্রমপুরে বলে দাবি করা হলেও পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি সুরাহা করা হবে বলে জানিয়েছে বিজিবি। ও বলছে বলে আমার বাড়ি বিক্রমপুর, ঢাকায় বাড়ি, ঢাকায় বাড়িতে তুই ইন্ডিয়া কেন গেছিলি? পাগল নাকি? এখন তো বা আমরা লগত যাওয়ার থেকে পারি না।